হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে ভিন্নধর্মী একটি ভাজি রেসিপি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে পরিমাণ মতো কুকিং অয়েল মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল যখন গরম হয়ে গেছে এরপর এখানে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন, খেতে অনেক মজা লাগবে। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটি চলে যায়। এরপর 6টি কাঁচামরিচ মাঝখানে কেটে দিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ থেকেও একটু বেশি, স্বাদমতো লবণ এবং এখানে কিছু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে। মশলাটি যেন ভালো করে কষে যায়, এখানে কোনো ক্রমে পানি দিব না। এরপর এখানে দেখুন আলু এবং লাউয়ের খোসা কুচি করে কেটে নিয়েছি। সবগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেখান থেকে সবগুলো ঢেলে দিচ্ছি এবং মশলাটির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালো করে যখন মশলাটির সাথে মিক্স করে নেওয়া হয়ে যাবে তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটি অবশ্যই লো হিটেই রাখতে হবে। প্রথমে একটু মিডিয়াম আঁচে রাখার পর তারপর চুলার জালটি লো হিটে রাখবেন, তাহলে ভাজিটি খেতে অনেক টেস্টি হয়। নিচে পোড়া দাগ লাগে না, পোড়া দাগ লাগলে কিন্তু ভাজি খেতে ভালো লাগে না। এরপর দেখুন এখানে টমেটো দিয়ে দিচ্ছি একটা, এভাবে চিকন করে কুচি করে নিয়েছি। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করে নেব। টমেটো কুচিটা 5 মিনিট যখন চুলায় রাখা হয়েছে এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজিটি খেতে অসম্ভব টেস্ট হয়। এরপর দেখুন চুলার আঁচটি লোতে রেখে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিব। এখানে আর কোনো ক্রমেই পানি দিতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের ভাজিটা খুব ঝটপট রেডি হয়ে গেল, খেতেও অনেক দারুণ লেগেছে, দেখতেও অনেক লোভনীয় লাগছে। দেখুন আজকে এ পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।